এই হাঁটতেছে দেখ। গোলাপ গাছ যতই থাকুক, শীতের মরশুমি ফুল না হলে কিভাবে হয় বলো। আর সেই কারণেই চন্দ্রমল্লিকার এই স্টকগুলো বাঁচিয়ে রেখেছিলাম এই শীতে লাগাবো বলে। প্রত্যেকবার আমার লাগাতে অনেক দেরি হয়ে যায়, তার কারণ আমি চারা পাই না তাড়াতাড়ি সিজনের আগে। তাই এবছর আমি চন্দ্রমল্লিকার পুরনো গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি যত্ন করে, আর সেখান থেকেই তৈরি করে নিয়েছি এই চারাগুলো। তোমরা যারা ভাবছো যে এই গাছগুলোকে ছাঁটাই করে দিলে সুন্দর করে আবার বুশি হয়ে উঠবে, তা হবে না। কারণ চন্দ্রমল্লিকা পুরনো রুটে ভালো ফুল আসবেও না, আর এলেও সেই ফুলটা ফুটবে না। আর এই হলো নতুন চারা, যেগুলো ডাল কেটে করা। মিলিবাগস। চন্দ্রমল্লিকার চারা তৈরি করা ভীষণ সহজ, কোনো অসুবিধেই হয় না। শুধুমাত্র একটুখানি সময় নিয়ে আর ঠিক সময় মতো করতে হয়। যখন শীত আসে না আর গরমটা যায় যায় ভাব, একটু বর্ষাকাল পড়ে যায়, ঠিক সেই সময়টা, যেমন ধরো জুলাই আগস্ট। এই দেখো কি সুন্দর রুট স্টক থেকে আমার এই যে নতুন চারাগুলো তৈরি হয়েছে। আর এটা আমি কিভাবে করেছি চলো তোমাদেরকে দেখাই। তার আগে দেখো, আমরা যখন পটিং করি তখন যেন এই যে এইভাবে ঝুরঝুরে মাটি থাকলে কিন্তু কোনো মতেই কিন্তু শেকড় থেকে এটা ফেলবে না। এটা ভুল করে আমাদের ফেলা হয়ে গেছিলো, মানে যাকে আমি বলেছিলাম সে হচ্ছে আমি তো ভিডিও করছিলাম, আর যাকে বলছিলাম সে এরকম ফট করে ফেলে দিয়েছে। তো এরকমভাবে মাটি একদম ফেলবে না, যতটা পারবে শিকড় সমেত মাটি রাখবে। আর এই দেখো আমি খোলামকুচি অনেক বেশি দিয়েছি, তার কারণ আমি ডেপথটা কমাতে চেয়েছিলাম টবের। এত বেশি ডেপথ থাকলে কিন্তু চন্দ্রমল্লিকার চারা থেকে রুট বের হবে না, তাই ডেপথ কমিয়ে নিয়েছি। 4 ইঞ্চি মতো ডেপথ রেখে আমি পুরোটার মধ্যে যে আমার তৈরি করা মাটি, এখানে মাটি আছে, গোবর সার আছে আর বালি আছে, কোনো রাসায়নিক সার কিন্তু নেই। কারণ নতুন চারা বের করতে গেলে রাসায়নিক সারযুক্ত মাটি তুমি যত অ্যাভয়েড করবে, তত তোমার চারাটার বেঁচে থাকার বা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছিলাম, আর এই দেখো এভাবে একটু অ্যাঙ্গেল করে কেটে নিতে হয়, 45 ডিগ্রি মতো অ্যাঙ্গেল করে কেটে নিয়ে আমি এই যে অ্যালোভেরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই যে এইভাবে একটা ছোট্ট ফুটো করে নিয়ে এখানটা এরমভাবে দিয়ে দিয়েছি চারাগুলো, আর হাত দিয়ে এইভাবে চেপে দিতে হয়। এইভাবে যদি তোমরা বেশ কিছুদিন রাখো আর হালকা হাত ছিটে ছিটে জল দাও, তাহলে দেখবে চারাগুলো কয়েকদিনের মধ্যে এরম সুন্দর মাটি ধরে শেকড় ছেড়ে দেবে। আর শেকড় ছেড়ে দিলে কিন্তু উপর থেকে নতুন নতুন ছোট্ট ছোট্ট কুশ বেরাবে, তখন তুমি বুঝতে পারবে তোমার চারাগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে। তো আমার চারাগুলো এইভাবে রেডি হয়েছে। আর তারপর দেখো খোলাম কুচি দিয়ে আর এই যে কুচি পাথর দিয়ে তার উপরে বালি দিয়ে এটা এইভাবে আমি ড্রেনেজ হোল বানাই। তোমরা যত ভালো ড্রেনেজ হোল বানাবে, তত কিন্তু বর্ষায় তোমাদের গাছ মরে যাওয়ার চান্সেস কম থাকবে। আদারওয়াইজ কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, শেকড়ে ডেভেলপমেন্ট আসবে কিন্তু শেকড় আবার মরেও যেতে পারে বেশি বৃষ্টি হলে। আর এই মাটিটা দেখো কতখানি ঝুরঝুরে মাটি, কিন্তু ঝুরঝুরে হওয়া যায়। এই মাটি কিন্তু পুরো একদম শুকনো খটখটে নয়, একটু হালকা ময়েস্ট আছে, কিন্তু ময়েস্ট মাটিটাও দেখো কতটা ঝুরঝুরে। যত ভালো ঝুরঝুরে মাটি তুমি রেডি করতে পারবে, তত কিন্তু তোমার গাছ ডেভেলপ ভালো করবে। তো আমার এইভাবেই গাছগুলো লাগানো। তোমরা যারা চন্দ্রমল্লিকার গাছ এবছর করতে পারোনি, তারা এখনও সময় আছে। তোমরা এখন আর চারা নিজেরা করো না, এখন তো অ্যাভেলেবেল আছে মার্কেটে, চারা নিয়ে এসে লাগিয়ে দাও। পরের বছর কিন্তু তোমরা এইভাবে গাছগুলো করতে পারবে। চলো টাটা।